সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, দীর্ঘদিন পরে অ্যাথেন নেটওয়ার্কের P2P নিয়ে একটা ভিডিও মেক করতে যাচ্ছি। অবশ্যই যারা অ্যাথেন নেটওয়ার্কে নিয়মিত মাইনিং করতেছেন ভিডিওটা দেখবেন, এবং খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এখানে আপনারা যেই টোকেনটা মাইনিং করে পাচ্ছেন, অ্যাথেন টোকেন, জিএম টোকেন, লায়ন টোকেন, ঠিক আছে। আপনার বিশেষ করে এখানে অ্যাথেন এবং জিএম টোকেনটা কীভাবে P2Pর মাধ্যমে আপনি বাই সেল করতে পারবেন A to Z, এবং P2Pতে বাই সেল করার আগে P2Pতে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটা কিভাবে ইউজ করবেন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। সো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আমার যারা ইউজার ভাইরা আছেন, যারা আমার চ্যানেল ফলো করেন, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা স্কিপ করেন, যদি মিস করেন, তাহলে পরবর্তীতে যদি না বোঝেন তাহলে কিন্তু ভাই আমি আপনাদের বোঝাতে পারবো না, ঠিক আছে। কারণ এই ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি 99% সব কিছু আপনাদের মাঝে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ফার্স্ট অফ অল আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের P2Pতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে P2P শব্দের অর্থ হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট আপনি এই টোকেনটা বাই সেল করতে পারবেন, যে কোনো টোকেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার বেশ কিছু অপশন পাবেন। আপনারা P2P বাদ দিয়ে যে অপশনগুলো আছে আপনারা চাইলে এখান থেকে এগুলো একটু কাটাকাটি করতে পারেন। যেমন প্রিমিয়াম, আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন লেভেল পাবেন, আপনি লেভেলগুলো পারচেসের মাধ্যমে আপগ্রেড করতে পারবেন। সেটা করবেন কি করবেন না একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তারপর হচ্ছে এখানে বুস্ট করতে পারবেন, নিউজ রেভিনিউ স্টেক করতে পারবেন, তারপর লঞ্চ প্যাড আছে তাদের, মানে বিভিন্ন আছে, ঠিক আছে। আমি শুধুমাত্র আজকে কথা হলো এই P2Pটা নিয়ে। সো ফার্স্ট অফ অল কী করবেন, আপনারা সরাসরি এখানে P2P অপশানে ক্লিক করে দিবেন। P2P অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই P2Pটা ইউজ করার ক্ষেত্রে পূর্বে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অবশ্যই একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, যদি এটা মিস্টেক করেন, ভুল করেন, তাহলে আপনার বিরাট বিপদ হবে। এখানে টোকেনগুলো আপনি বাই সেল করতে পারবেন না। সেটা কি, আপনি ফার্স্ট অফ অল যখন এটা রেজিস্ট্রেশন করবেন তখন প্রথম আপনাকে যেটা মাথায় রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এখানে যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা হতে হবে কোন ইমেল, আপনি অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতরে যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলটা এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ড দিবেন? আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিলে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না, বা অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের সাথে মিল থাকতে হবে এরকম না, ঠিক আছে। এবং পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই মানতে হবে, তা নাহলে পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে হয়তো বা অনেক ক্ষেত্রে আপনার এটা নাও নিতে পারে, নাও সাপোর্ট করতে পারে, ঠিক আছে। যেমন এখানে তারা কি বলছে দেখেন, এখানে তারা বলতেছে যে আপনাকে 8 থেকে 32 ক্যারেক্টারের ভিতরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। যদি 8 সংখ্যার নিচে দেন তাহলে হবে না, আবার যদি 32 সংখ্যার উপরে দেন তাহলে হবে না। তাহলে কি করতে হবে, সর্বনিম্ন 8 থেকে, মানে 9টাও দিতে পারেন, 8টাও দিতে পারেন, কিন্তু 8-এর নিচে না, এবং 32টা সর্বোচ্চ, এবং 31টাও দিতে পারেন, এবং আর মাঝে যা দেন সমস্যা নেই, কিন্তু উপরে দেওয়া যাবে না 32টা, ঠিক আছে। এক্ষেত্রে কি করবেন, আপনি যেমন আপনার নামের প্রথম ক্যাপিটাল লেটার, আর তারপরে 2-1টি স্মল লেটার, তারপরে কিছু সংখ্যা, তারপরে কিছু ডিজিট, স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে 10-12টা সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা যখন দিবেন তখন কিন্তু এগুলো সবগুলো দেখবেন আপনার টিক হয়ে যাবে, রাইট হলে সবগুলো কিন্তু এখানে টিক দেখাবে সবগুলো, তার মানে আপনার পাসওয়ার্ডটা রাইট আছে। আচ্ছা, সেম পাসওয়ার্ডটা কী করবেন, ইন্টার পাসওয়ার্ড অ্যাগেন, এখানে বসা দেবেন সেম পাসওয়ার্ডটা। দেওয়ার পরে এখন কি করবেন, দেখেন নিচের দিকে আসবেন, আসার পরে এখানে কি বলতেছে কান্ট্রি। এই কান্ট্রির ক্ষেত্রে আপনি কোন কান্ট্রির ইউজার, আপনি যদি বাংলাদেশের হন এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি পাকিস্তানের হন তাহলে পাকিস্তান সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি বাঙালি, হ্যাঁ, তাহলে এই যে বাংলাদেশ, এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যেই কান্ট্রি হন না কেন সেই কান্ট্রির পতাকাটা এখানে সিলেক্ট করে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে আপনার এখানে ইনভাইটেশন কোড এরকমই থাকবে, আপনাকে তারপরে এখানে কী করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিক করে দিতে হবে। জাস্ট এটা টিক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ওই ইমেলে কোনো কোড মোড গেছে কিনা। যদি কোড যায় তাহলে কোডটা নিয়ে এসে এখানে বসাতে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিট করার পরে আপনি কি করবেন, পুনরায় আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। আর যদি অটো লগ ইন হয়ে যায় তাহলে তো হয়ে গেল, যদি না হয় তাহলে এই লগ ইন অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। যেমন আমি আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্টটা লগ ইন করার পরে
আপনাদের সামনে কিন্তু সরাসরি P2P যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে এরকম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখেন বেশ কিছু অপশন দেখতে পারবেন। যেমন ফার্স্ট অফ অল এখানে আছে বাই, তারপরে সেল। আপনি যদি টোকেনটা বাই করতে চান তাহলে বাই করতে পারবেন, আবার যদি সেল করতে চান তাহলে সেল করতে পারবেন। কিন্তু প্রথমত আমাদের এখানে প্রধান একটা কাজ হচ্ছে এই P2P-তে বাই সেল করার ক্ষেত্রে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, যেটা করার জন্য ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। যদি আপনি চান যে আমি P2P-র ভিতর থেকে আমি লগ আউট হয়ে যাব, ঠিক আছে, জাস্ট লগ আউট করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো, চেঞ্জও করতে পারবেন। এবং ওভারভিউ দেখেন একটা অপশন আছে, সরাসরি কী করবেন, এই ওভারভিউ অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এখানে নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে, যার কারণেই কিন্তু এখানে এই ওভারভিউতে যাওয়া, ঠিক আছে। দেখেন এখানে একটা অপশন পাবেন আপনার হচ্ছে কানেক্ট অ্যাথেন অ্যাপ, অর্থাৎ আপনার যে অ্যাথেন মাইনিং অ্যাপ আছে সেই মাইনিং অ্যাপের সাথে কিন্তু আপনার P2P-টা কানেক্ট করতে হবে। কারণ হচ্ছে আমাদের দেখেন এখানে যে ইমেল এবং অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতর যে ইমেল, দুইটা ইমেলে কিন্তু সেম। জাস্ট এখানে ক্লিক করার পরে আমরা এটা কানেক্ট করে নেব। জাস্ট কী করবো, এখানে কানেক্টে ক্লিক করে আমরা এখানে কোন ইমেলটা দেবো, আমরা সেই ইমেলটা দেবো যেই ইমেলটা অ্যাথেন নেটওয়ার্কে ইউজ করছি। যেহেতু এখানে আমাদের কিন্তু ইমেলটা অটোমেটিকলি বসে গেছে এবং উপরে কী লেখা দেখেন, লিঙ্ক টু অ্যাথেন অ্যাপ ফর সাকসেসফুল লিঙ্ক ইন দ্য ইমেইল অ্যাড্রেস নিডস টু ম্যাচ দ্য ইমেল অন ইউর অ্যাথেন অ্যাপ। তারা কিন্তু এখানে বারবার বলতেছে যে আপনার অ্যাথেন অ্যাপের ভিতর যেই ইমেলটা আছে এবং এখানে P2P-র মাধ্যমে যেই ইমেলটা আছে এটা কিন্তু অবশ্যই সেম হতে হবে এবং ম্যাচ থাকতে হবে, তাহলে না হলে কিন্তু হবে না। জাস্ট এখন কি করবেন, আপনারা সরাসরি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে সাকসেসফুলি কানেক্টেড টু দ্য অ্যাথেন, অর্থাৎ অ্যাথেন মাইনিংয়ের সাথে P2P-র যে সাইটটা আছে এটা কিন্তু আমাদের সরাসরি লিঙ্ক আপ হয়ে গেল। এবং এখানে কিন্তু দেখেন লিঙ্ক অ্যাথেন অ্যাপ, দুইটাই কিন্তু এখানে লিঙ্ক হয়েছে। আমার কান্ট্রি বা রিজন হচ্ছে কোনটা, বাংলাদেশ, সব কিছু এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি যদি চান আপনার নিক নেমটা কিন্তু এখান থেকে করতে পারেন। যেমন এই এখানে কলম আইকনে বা এডিট আইকনে ক্লিক করে আপনি চাইলে আপনার নামে আপনার নিক নেমটা সেট আপ করতে পারেন। এখানে তারা কিন্তু এখানে দেখা দিচ্ছে, যেমন আমার নামটা আমি এখানে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। যেমন না দিলে কিন্তু চলে ভাই, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এটা এখন দেওয়ার দরকার নাই, ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে দিয়ে নিন। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে বেশ কিছু অপশন আছে এবং ফার্স্ট অফ অল এখানে যে আমরা করব, সাপোজ আমি এখানকার মেন ইন্টারফেসে আমি চলে যাচ্ছি। মেন ইন্টারফেসে আসার পরে এখানে দেখেন বাই সেল। এখন আপনি যদি কি বাই করবেন, আপনি সাপোজ মানে ATS টোকেনটা বাই করবেন। দেখুন এখানে কিন্তু আছে 0.06 USDT একটা ATS টোকেনের প্রাইস এবং লিমিট কিন্তু এখানে দেওয়া আছে। 30 থেকে $60 ভিতরে থাকতে হবে, $30 নিচে হলে হবে না, $60 উপরে হলে হবে না। যদি আপনি টোকেনটা বাই করতে চান, বাই অপশনে ক্লিক করে, যেমন উপরে কি বলছে USDT, নিচে বলছে ATH। যেমন আমি কয়টা কিনবো, সাপোজ মনে করেন আমি $32 দিয়ে করবো, যেহেতু এর নিচে কিন্তু হবে না। যেমন $32 দাম 520টা ATH কিনতে পারবো। ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স, কারণ এখানে এরকম দেখাচ্ছে কেন, কারণ আমার ওয়ালেটে কিন্তু কোনো USDT নাই বা কোনো ব্যালেন্সও আমার ওয়ালেটে নাই। এখন মেন কথা হচ্ছে এই USDT বা এই আপনি যদি ATH টোকেনটা সেল করতে চান তাহলে এটা কিভাবে আনবেন, সেটা আনার জন্য আপনাকে এখানে যে কাজটা করতে হবে, দেখেন আবার এখানে ক্লিক করে ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পরে সামনে কিন্তু এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখেন যেহেতু আমরা ডিপোজিট করব, যে কোনো জায়গায় থেকে ডিপোজিট করতে পারি এটি অ্যাথেন মাইনিং অ্যাপের ভিতর থেকে। জাস্ট এখানে আপনি কী দেখেন, আপনার P2P-র মাধ্যমে বাই সেল করতে পারবেন USDT, ATH এবং GEM, ঠিক আছে। সো ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দেবেন। ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখেন এই যে ওয়ালেট অ্যাড্রেস, আপনার যে ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এই যে দেখেন এবং নিচে কী বলছে, অনলি সেন্ড অ্যাসেট অন দ্য BNB স্মার্ট চেইন নেটওয়ার্ক টু দিস অ্যাড্রেস। আচ্ছা এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখেন ভাই, এখানে কিন্তু আপনি যখন শুধুমাত্র USDT ডিপোজিট করবেন আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে করতে পারবেন, ঠিক আছে। যেমন এটা কিন্তু অ্যাড্রেস, এটা নিয়ে ওই এক্সচেঞ্জে গিয়ে ওখানে দেওয়ার পরে ওখান থেকে উইথড্র করলে এটাতে কিন্তু চলে আসবে। এবং অবশ্যই এখানে তারা বলতেছে শুধুমাত্র নেটওয়ার্কটা সিলেক্ট করুন BNB স্মার্ট চেইন, অন্য নেটওয়ার্ক সিলেক্ট করুন কিন্তু এটা আসবে না, ঠিক আছে। এবং আমাদের যেহেতু মেন কাজ হচ্ছে GM এবং ATH নিয়ে, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন বা অ্যারো আইকন
আইকনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাথেন জিএম পাই টোকেন তিনটাই সেল করতে হবে। যেমন আমি এটিএইচটা এখানে কীভাবে ডিপোজিট করুন সেটা দেখা দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এটিএইচে ক্লিক করলে আমার কিন্তু এখানে এই ইমেলে কিন্তু এটিএইচ ডিপোজিট করতে হবে। যেমন আমি এখান থেকে এই ইমেলটা আমার ইমেলটা আমি কপি করলাম, কপি করে সরাসরি আমি কী করবো এখান থেকে আমার অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতর চলে যাব। অ্যাথেন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের ভিতরে আসার পরে এখান থেকে আমি সরাসরি আমার ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে আসার পরে এখান থেকে দেখেন একটা অপশন পাবেন আপনার হচ্ছে সেন্ড অপশন, সরাসরি সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন 4টে অপশন পাবেন। ট্রান্সফার ইনিশিয়াল উইদিন দ্য অ্যাথেন নেটওয়ার্ক, ডিপোজিট টু অ্যাথেন গেমিং, মানে গেমের ভিতর থেকে ডিপোজিট করতে বলতেছে। ডিপোজিট টু অ্যাথেন প্রেডিকশন, ডিপোজিট ইনটু অ্যাথেন P2P, অর্থাৎ আপনার মাইনিং অ্যাপস থেকে অ্যাথেন P2Pর সাইটের ভিতরে আপনি ডিপোজিট করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। P2Pর এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। জাস্ট আমি আবারও ভালোভাবে দেখাই, ডিপোজিট ইনটু অ্যাথেন P2P, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখেন এখান থেকে কিন্তু দুইটা পারবেন। আপনার হচ্ছে চাইলে জিএমটাও ডিপোজিট করতে পারবেন এবং অ্যাথেনটাও ডিপোজিট করতে পারবেন। সো আমি মেন যে টোকেন এটিএইচ টোকেন ডিপোজিট করে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট এটিএইচের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি যে ইমেলটা কপি করে আনলাম সেই ইমেলটা এখানে বসা দেবো। বসা দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন উপরে আপনার কিন্তু অ্যামাউন্টটা বসাতে হবে, আপনি কত অ্যামাউন্ট ওখানে ডিপোজিট করবেন। যেমন আমি এখানে সাপোজ 300 টোকেন করলাম, ঠিক আছে। করার পরে জাস্ট এখানে দেখেন নিচে আপনার কিন্তু 6টা ফি কাটবে, দেখেন চার্জ ফি কাটবে 6, এবং এখানে কিন্তু এই P2Pর এখানে দেখেন ওটিপি ভেরিফিকেশন, এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে, কোডটা বসাবেন এবং আমি কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করছি, সেটা আমি এখানে বসা দেবো। আপনারা চাইলে এটা করতে পারেন, না করতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমি 2টা কোড বসিয়ে এখান থেকে আমি সেন্ডটা বা ডিপোজিটটা কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু আমি আমার ইমেলের যে কোড ওটিপি কোড সেটা বসালাম, অ্যাথেন নেটওয়ার্কের 2FA কোডটা বসানোর পরে আমি কী করবো এখন সেন্ড অপশনে ক্লিক করে দেবো। সেন্ড অপশনে ক্লিক করার পরে দেখেন আবার এখানে কী বলছে সেন্ড কনফার্মেশন এত P2P অ্যাড্রেস এত, জাস্ট আবার সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে আপনাকে অবশ্যই কিন্তু একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে কিন্তু এখান থেকে টোকেনটা উইথড্র হবে, ঠিক আছে। দেখেন ফাইনালি কিন্তু আমার এটিএস টোকেনটা সেন্ড করা হয়েছে এবং আমার P2P যে ওয়ালেট আছে সেখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং তারা এখানে দেখাচ্ছে যে আপনার 300 টোকেনের ভ্যালু আপনার $21, এই যে দেখেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন এই টোকেনটা আপনি কিভাবে P2Pর মাধ্যমে সেল করবেন, ঠিক আছে। জাস্ট আমি যদি অ্যাথেন মেন ইন্টারফেসে ক্লিক করি, ক্লিক করার পরে সরাসরি আমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি যদি চান সেমভাবেই কিন্তু আপনার জিএম টোকেনটাও কিন্তু এখানেই করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। সো জাস্ট এখানে ক্লিক করে দেখেন জিএম পাই এগুলো ডিপোজিট করতে পারবেন। জাস্ট এখন আমি দেখাবো আপনি কীভাবে আপনার এটিএস টোকেনটা সেল করবেন। যেমন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ভাইয়ার আছে, একজন ভাইয়ারের প্রাইস কিন্তু এক রকম, তার লিমিট টিমিট সব দেওয়া আছে। যেমন আমি একটা শুধু বুঝিয়ে দিই, তাহলে বাদ বাকিগুলো আপনি বুঝে যাবেন। যেমন এই ভাইয়ার এখান থেকে এটিএস টোকেন কিনবে, কত টোকেন কিনবে 269 টোকেন, ঠিক আছে। এবং 69.65 এটিএস কিনবে, তার লিমিট হচ্ছে $30 থেকে $60 ভিতর কিনবে। $60 উপরে হলে হবে না, $30 নিচে হলে হবে না। এবং এরকম কিন্তু অনেক ভাইয়ার আছে। দেন আরও রেট বেশি আর এক ভাইয়ার কিনবে 0.07, তারপরে 0.072 কিনবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে এই ব্যক্তি কিনবে 5423টা এটিএস টোকেন কিনবে, যার লিমিট হচ্ছে 5 থেকে 420 USDT, ঠিক আছে। এটা কিন্তু কিনবে সে। এখন আমি যদি সেল করতে যাই সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর দেখেন এই যে এরা কিন্তু সবাই এখানে এদের কাছে কিন্তু আমি সেল করতে পারবো এই বাইরের কাছে, ঠিক আছে। জাস্ট আমি এই বাইরের কাছে সেল করব। জাস্ট আমি সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পরে যেমন আমার কত এটিএস টোকেন আছে, আমার কিন্তু আছে এখানে আপনার 300 এটিএস আছে। জাস্ট আমি অলে ক্লিক করে দিলে আমার কিন্তু এখানে বসে যাবে এবং আমি $20 এত সেন্ড কিন্তু আমি এখানে ইনস্ট্যান্টলি সেল করতে পারবো। সেল অপশনে ক্লিক করবেন, ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে। কিন্তু আমি এখন সেল করব না, কেননা এই টোকেনটার প্রাইস আমার মন বলতেছে ভালো লেভেলের একটা প্রাইস হবে, ঠিক আছে। অল্প রেটে বিক্রি না করাটাই বেটার। আর এখানে সেল আপনি শুধু করবেন, আপনি ইনস্ট্যান্টলি সেল হবে। সেল হওয়ার পরে আপনি চাইলে কিন্তু এই ডলারটা এখন কিন্তু উইথড্র করতে পারবেন না, যার কারণে আমি সেল করলাম না। কারণ হচ্ছে তাদের উইথড্রটা এখনও স্টার্ট হয় না, এটা কিন্তু কামিং সুন তারা বলতেছে, ঠিক আছে। জাস্ট আমি যদি ওভারভিউতে ক্লিক করি, ওভারভিউতে ক্লিক করার পরে যখন আমি উইথড্র সেকশনে যাব, দেখেন এই যে উইথড্র সেকশনে গেলাম, ঠিক আছে। দেখেন কামিং সুন,
আপনি সেল ইনস্ট্যান্টলি করতে পারবেন, বাট উইথড্রোটা এখন করতে পারবেন না। সো উইথড্রো করার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যার কারণে আমি সেল করলাম। আর টোকেনটার প্রাইস আশা করি ভালো লেভেলের একটা প্রাইস হবে। এখন যদি আপনি এখান থেকে আবার এই হোম অপশনে ক্লিক করেন, হোম অপশনে ক্লিক করার পরে আপনি যদি এখানে যেমন জিএমটা ডিপোজিট করতে চান, যেমন জিএম এর উপর ক্লিক করলাম, দেখেন আপনি কিন্তু এখানে জিএমটা হয়তো বা ডিপোজিট করতে পারবেন না, তো ট্রাই করে দেখেন। আর জিএমটা মেবি এখনও ডিপোজিট স্টার্ট হয় নাই, শুধুমাত্র এটিএস টোকেনটা আপনার এখানে P2P বাই সেল হচ্ছে, কিন্তু আপনি এখন চাইলে উইথড্র করতে পারবেন না ডলারটা, ঠিক আছে। সো আশা করি আপনারা A to Z ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন, এবং যখন উইথড্র চালু হবে অবশ্যই আমি জানাবো। ভাই নিয়মিত মাইনিং করতে থাকেন, এখান থেকে ভালো লেভেলের একটা কোপ হতে পারে। সো সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে 100% জয়েন থাকবেন, কারণ ওখানে সবার আগে সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে এবং নতুন নতুন অফার শেয়ার করা হয়ে থাকে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।